ইম্মানুয়েল। খ্রিস্টীতে প্রিয় ভাই বোনেরা, আজ আমরা যাত্রা পুস্তক 17 অধ্যায়ের 8 থেকে 16 পদের আলোকেই একটি বিশেষ সত্য নিয়ে আমরা চিন্তা করব। এখানে আমরা দেখি ইসরায়েল জাতি মিশরের দাসত্ব থেকে মুক্ত হয়ে কানান দেশের দিকে এগিয়ে চলছে। আর ঠিক তখনই তাদের উপর আক্রমণ করল আমলকীয়রা। এটি ছিল তাদের জীবনের প্রথম বড় যুদ্ধ। এই ঘটনা আমাদেরকে শেখায় খ্রিস্টীয় জীবন কোনো আরাম আয়েশের জীবন নয়, এটি একটি আত্মিক যুদ্ধের জীবন। প্রেরিত পৌল এফেসীয় তার 6 অধ্যায় 12 পদে আমাদের স্মরণ করে দিয়েছেন, আমাদের এই সংগ্রাম কোনো মানুষ বা মাংস রক্তের বিরুদ্ধে নয়, বরং অন্ধকার জগতের দুষ্ট আত্মিক বাহিরের বিরুদ্ধে। আজ আমরাও নানান যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। পাপ ও প্রলোভনের যুদ্ধ, অসুস্থতা, আর্থিক সংকট, হতাশা কিংবা বিশ্বাসে টিকে থাকার যুদ্ধ। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধে আমরা কিভাবে বিজয় পাব? যাত্রা পুস্তক 17 অধ্যায় থেকে আমরা 3টি গভীর আত্মিক বিষয় শিক্ষা পাই। প্রথমত, আমাদের বিজয় আসে প্রার্থনায়, ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরতায়। যুদ্ধের সময় যিহোশূয়া মাঠে যুদ্ধ করছিলেন, আর মোশি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে লাঠি হাতে দাঁড়িয়েছিলেন। বাইবেল বলে, মোশি যতক্ষণ তার হাত উপরে তুলে রাখতেন ইসরায়েল জয়ী হতো, আর হাত নেমে গেলে শত্রুরা ভারী হতো। এর মানে এই নয় যে মোশির হাতে কোনো জাদু ছিল। উপরে তোলা হাত ছিল ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরতা ও প্রার্থনার প্রতীক। আমাদের শিক্ষা, অভিজ্ঞতা বা নিজস্ব ক্ষমতায় বিজয় আসে না, বিজয় আসে হাঁটুগেড়ের প্রার্থনায়। কারণ যিশু বলেছেন, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। দ্বিতীয়ত, আত্মিক যুদ্ধে আমরা কেউ একা নই, আমরা একে অপরের সহায়ক। একসময় মোশির হাত ভারী হয়ে গেল, তিনি ক্লান্ত হলেন। ঈশ্বর কিন্তু তাকে একা ফেলে রাখেননি। হারুন ও হুর পাশে এসে দাঁড়ালেন, একটা পাথর এনে মোশিকে বসালেন এবং দুইজন দুই পাশ থেকে তার হাত ধরে রাখলেন। ভাই বোনেরা, এটি খ্রিস্টের দেহাংশের বা মণ্ডলীর আসল রূপ। আমাদের চারপাশের কেউ যখন আত্মিক বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, আমাদের দায়িত্ব তাকে বিচার বা সমালোচনা করা নয়, বরং প্রার্থনায় তার হাত ধরে রাখা। গালাতীয় তার 6 অধ্যায় 2 পদে বলে, তোমরা একে অপরের ভার বহন করো আর এইভাবে খ্রিস্টের ব্যবস্থা পূর্ণ করো। তৃতীয়ত, সমস্ত বিজয়ের গৌরব একমাত্র ঈশ্বরের। যুদ্ধ জয়ের পর মোশি একটি বেদি নির্মাণ করে তার নাম রাখলেন জিহোবা নিসি, যার অর্থ হলো প্রভুই আমার পতাকা বা প্রভুই আমার বিজয়। মোশি বা যিহোশূয়া কেউ নিজেদের বাহাদুরি দাবি করেননি। আজ যখন আমরা জীবনে কোনো সফলতা পাই, চাকরি পাই, রোগ থেকে সুস্থ হই, পরীক্ষায় ভালো করি বা পরিবারের প্রার্থনার উত্তর পাই, সমস্ত প্রশংসা যেন একমাত্র প্রভু যীশু খ্রিস্টকেই দেই। প্রিয় ভাই বোনেরা, আজ আপনি যদি কোনো কঠিন যুদ্ধের মধ্য দিয়ে যান, তা শারীরিক, আর্থিক, পারিবারিক বা আত্মিক যাই হোক না কেন, মনে রাখবেন আমাদের জিহোবা নিসি এখনো জীবিত। তিনি আজও তার সন্তানদের পক্ষে যুদ্ধ করেন। আসুন আমরা প্রার্থনায় অবিচল থাকি, একে অপরকে দুর্বলতার পাশে দাঁড়াই এবং সমস্ত গৌরব ঈশ্বরকে দেই। ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রচুর আশীর্বাদ দান করুন। ইম্মানুয়েল।